আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। ইলিয়াস আলী একজন ইনফ্লুয়েন্সার, অর্থাৎ উনি বাংলাদেশে সাংবাদিকতা করতেন। এখন বিদেশে যে উনি উনি ইউটিউবার হিসেবে কাজ করেন, মানুষকে ইনফ্লুয়েন্স করার কাজটি করেন। এজন্য উনি একজন ইনফ্লুয়েন্সারদের মধ্যে একজন। প্রশ্ন হলো, ওনার একটি স্ট্যাটাস বা ওনার একটি কথা নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো যে উনি বলেছেন যে ৭১ সালে যে যুদ্ধটি হয়েছিল সেটা ভারত পাকিস্তানের যুদ্ধ, ওটা আমার নয়। ২৪ আমার মুক্তিযুদ্ধ, আমি ২৪ কে ধারণ করতে চাই, এমন একটি বক্তব্য উনি দিয়েছেন। উনি আবার এই যে ইলিয়াস বা আপনার এই যে কি বলে রাকি ভট্টাচার্য, এই ব্যক্তিগুলো বিদেশে বসে বসে, মুনাফারা আরো কেউ আছেন যারা বিদেশে বসে বসে এই বাংলাদেশের মানুষকে মানে আমারও বিভেদ করার চেষ্টা করতেছেন। খুব দুঃখজনক। এই বিভেদগুলো একসময় মানে আওয়ামী লীগ করেছিল, তারা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে দিয়ে। আবার এরা কিন্তু সেই বিভেদগুলোকে আবার উস্কে দিচ্ছে বিদেশে বসে। কেন উস্কে দিচ্ছে? যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এইটা কিন্তু আসলে যেকোনো দেশের মুক্তিযুদ্ধ দেশপ্রেমিক নাগরিকদের জন্য একটি মানে স্পর্শকাতর বিষয়। আপনি দেশের স্বাধীনতা নিয়ে, আপনার দেশের সার্বভৌমত্ব নিয়ে যখন কেউ প্রশ্ন তুলবে, আপনি কিন্তু সেখানে প্রতিবাদ না করাটা মানে আপনি এটা কি বলবো যে চরম অন্যায়। আজকে ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আপনি যদি বলেন ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল, তাহলে আজকে কি আপনার লাখ লাখ যে শহীদ, সেই শহীদদের রক্তের প্রতি অবমাননা করা? আজকে লাখো মা বোনের যে ইজ্জত লুণ্ঠিত হয়েছিল ৭১ সালে, তার প্রতি অবমাননা করা? আজকে যে সকল লক্ষ লক্ষ ভাইরা তাদের অঙ্গহানি হয়েছিল, আহত হয়েছিল, তাদের প্রতি অবমাননা করা? বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ফাইনাল অবমাননা করা? আপনি কি বলতেছেন? আপনি এটা কি বোঝেন ইলিয়াস সাহেব? কিচ্ছু বোঝেন না। কারণ আপনি আপনি আপনার এই কথার মধ্য দিয়ে মানে আমি শুধু একটা সিদ্ধান্ত উপনীত হই যে ফাইনালি মানে অরিজিনাল রাজাকার, রাজাকার তো আসলে অনেককে বলা হয়, আওয়ামী লীগ কিন্তু অনেকে রাজাকারকে ট্যাগ দিয়েছে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। এই রাজাকার শব্দটি বলেছে অনেককে, মানে সে কারণে আজকে রাজাকার শব্দটি কিন্তু মানে খারাপের তালিকা থেকে উঠে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগ এটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার জন্য, আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজাকার শব্দটি যেমন খারাপ হিসেবে প্রতিষ্ঠা হয়ে গেছিল, মানুষ রাজাকার বলে গালি তো নষ্ট করে দিয়েছে। আওয়ামী লীগ জয় বাংলা একটা মুক্তিযুদ্ধ স্লোগান হওয়া সত্ত্বেও সেটা জয় বাংলা করে দিয়েছে। আওয়ামী লীগ এভাবে অনেক ভালো কিছু ধ্বংস করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই অরিজিনাল, আমি যেটা বলতে চাই যে অরিজিনাল রাজাকার বা তার রক্ত ব্যতীত এই ধরনের কথা বলা যায় না, বলতে পারে না। আপনার ৭১-এর যুদ্ধকে আপনি ভারত পাকিস্তানের যুদ্ধের সঙ্গে যুদ্ধ বলেন কোন ভাবে? এটা তো যে এইটা বলছে আসছে নরেন্দ্র মোদী, তার মানে হলো আপনি হচ্ছে প্রকৃত রয়ের এজেন্ট। নরেন্দ্র মোদী যেটা বলছে ওইটা আপনি বলছেন, আপনি রয়ের এজেন্ট। এই ইলিয়াস আজকে এখন বলবো রয়ের এজেন্ট? তা না হলে নরেন্দ্র মোদী যেটা বলে যে এই যুদ্ধ ছিল ৭১-এর যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ, একই কথা আজকে ইলিয়াস বলছে, নরেন্দ্র মোদী বলবে না কেন? আমাদের দেশের কুলাঙ্গাররা যদি এই কথা বলতে পারে, নরেন্দ্র মোদী কেন বলবে না? নরেন্দ্র মোদী তো বলবে তখন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো তার ক্রেডিট দেওয়া হচ্ছে। প্রকৃত রয়্যাল এজেন্ট কারা আপনি দেখেন। এরা বাংলাদেশে মানুষের ব্রেনে, মস্তিষ্কে সব সময় সারাক্ষণ পুশ করতেছে একটা অস্থিতিশীলতা, এই বাংলাদেশটাকে ধ্বংস করে দেয়া, বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার না হয়, বাংলাদেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা না আসে, সবকিছু ধ্বংস করে দিয়ে ওরা বাংলাদেশকে ডিস্ট্রয় করে দিতে চায়। আজকে এই যে আপনার পিনাকি ভট্টাচার্য একই রকম, উনি আজকে এক কথা বলেন, কালকে এক কথা বলেন, পরশু আর এক কথা বলেন। উনি জামাতের আমিরকেও ছাড়ছেন না, উনি বিএনপি মহাসচিবকেও ছাড়ছেন না, উনি সালাউদ্দিন আহমেদকেও ছাড়ছেন না, উনি কাউকে ছাড়ছেন না। উনি একদম ওখানে ফ্রান্সে বসে বাংলাদেশ উদ্ধার করে দিচ্ছেন। উনি মূলত উনি শেখ হাসিনাকে তাড়াতে অনেক কথা বলেছেন, হ্যাঁ এটাও সত্য। কিন্তু উনি চান কি বাংলাদেশে? আজকে তো বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত দেশে একটা গণতান্ত্রিক দেশ চাইতে হবে। উনি কি চাচ্ছেন? উনি বাংলাদেশটাকে একদম ডিস্টেবিলাইজ করে দিতে চাচ্ছেন, যাতে নষ্ট করে দিতে চাচ্ছেন, এই দেশটা আর অস্থিতিশীল হয়ে যায়। তো আমি সেই জন্য বলবো যে এরা আসলে পিনাকি ভট্টাচার্য এখন সত্যিকার অর্থে কিসের এজেন্ট আমি মন্তব্য করতে চাই না, তবে এটা দেখার বিষয় রয়েছে। আজকে ইরানের রেভলিউশনারি গার্ডের মধ্যে অর্থাৎ আইআরজিসির মধ্যে
শীর্ষ কমান্ডার পর্যায়ের লোক যখন ইসরায়েলের মানে মোসাদের এজেন্ট পাওয়া যায়, তখন আমাদের দেশেও এই ধরনের ব্যক্তিরা, যতই না কেন আপনি ইসলামের জন্য দরদ দেখান, ইসলামের কথা বলা শোনাচ্ছেন, এরকম মনে করেন, এই পিনাকি ভট্টাচার্যদের বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ এনার কথার কোনো আপনার ধারাবাহিক মানে ইয়ে নাই। আজকে একটা বলে, কালকে একটা বলে, পরশুদিন একটা বলে। মানুষের সবসময় একটা উত্তেজিত রাখার চেষ্টা, এইটাকে বর্জন করতে হবে। আমি বাংলাদেশি দেশপ্রেমিক যারা ভাইয়েরা আছেন, আমি তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের চিন্তা চেতনা খুব স্থিতিশীল হতে হবে, স্থির হতে হবে। একটা ফ্যাসিবাদ, 15 বছরের ফ্যাসিবাদ পতন হয়েছে, দেশটা বিনির্মাণ হবে আলোচনা, তর্ক বিতর্ক, ভিন্ন মতের মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্তে ধীরে ধীরে পৌঁছাবে। এভাবে আপনারা দেখবেন যে হ্যাঁ, 5 বছরের ইলেকশন হবে, যে 5 বছর পরে সে আবার ইলেকশন কাজ শুরু করে কিনা, ইলেকশন জালিয়াতি করলে আবার অভ্যুত্থান করুন, তাকে হটিয়ে দেন। কিন্তু আপনি ইচ্ছাকৃত ভাবে কোন নন স্টিক ইস্যু বানিয়ে যদি পায়তারা করে আপনি এদেশে কোনো কিছু ঘটাতে চান, পারবেন না। এদেশের জনগণ এত বোকা না। ভুলের জন্য, ভুলের পথে এদেশের জনগণ কখনোই সাপোর্ট দেয় না অন্যায়কারীকে। হ্যাঁ, অনেক সময় ধৈর্য ধরে অন্যায়কে তারা প্রতিহত হয়তো টাইম মতো করতে পারেনি, কিন্তু একটা সময় করেছে। সেজন্য আমি এইসব যারা মিডিয়াতে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, যারা দেশের স্বাধীনতা নিয়ে কথা বলছেন, যারা 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছেন, 71-এর মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করছেন, মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করছেন, যারা আজকে 24-এর কে তার নিজের আর 71-কে তার পরের এমনটি বোঝাতে চাচ্ছেন, এদেরকে বর্জন করেন। এদের কথা আর শোনার কোনো সুযোগ নাই। এদেরকে ঘৃণা করাই উচিত বলে আমি মনে করি। এই বক্তব্যের পরে আর কিছু থাকতে পারে না। ধন্যবাদ সকলকে। আমার পেজটিতে ফলো দিয়ে সকলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।